এ ধরনের টর্চ লাইটগুলা কিন্তু খারাপ হলে আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এ ধরনের নষ্ট একদম টর্চ লাইটগুলা ফেলে না দিয়ে আপনি কিভাবে নিজেই বাসায় বসে রিপেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন, আমি জাস্ট টর্চ লাইটটা খুলে নিচ্ছি, দেন আপনাদেরকে দেখাবো যে কি সমস্যা এবং আপনারা কিভাবে এটি ঠিক করবেন বা মেরামত করবেন, ঠিক আছে? তো এই টর্চ লাইটটা কিন্তু একদমই নষ্ট, মানে জ্বলতেছে না। তো আমি প্রথমে স্ক্রুগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা ভিতরে দেখব যে আসলে এখানে যে একটা সার্কিট আছে, এই সার্কিটটা আসলে ভালো আছে কিনা সেটা আমাদেরকে প্রথমে পরীক্ষা করতে হবে। দেন আমরা সুন্দর করে এটা কিন্তু খুলতে হবে আমাদেরকে। তো আমরা এখানে খুলতেছি। তো সুন্দর করে আপনারা সার্কিটটা খুলবেন। তারপর আমি এখানে দেখতেছি যে বেশ কয়েকটা তার এখানে কিন্তু ছেঁড়া আছে। সম্ভবত এই ছেঁড়া তারগুলোর কারণে লাইনটা পাচ্ছে না। তো আমাদেরকে আরো সুন্দর করে এখানে ভালোভাবে খুলতে হবে যেন আর অন্য কোনো তার আসলে ছিঁড়ে না যায়। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সুইচটা আসলে ভালো আছে কিনা। তো আমি দেখতেছি সবকিছুই ঠিক আছে। কিন্তু এখানে বেশ কয়েকটা তার আগে ছেঁড়া আছে, সেটা আমাদেরকে আগে জয়েন দিতে হবে। তো আমরা জাস্ট এখানে একটা ব্রাশ দিয়ে সার্কিট বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। সার্কিট বোর্ডের এখানে অনেক ময়লা ছিল। তো আপনারা দেখেন, প্রথমে সর্বপ্রথম আপনার সার্কিট বোর্ডটা পরিষ্কার করবেন। যে অনেকেই মানে এখানে সার্কিট বোর্ডের এখানে ময়লা পড়ার পর সার্কিট বোর্ডটা আসলে ঠিকভাবে কাজ করে না, অথবা সার্কিট বোর্ডের এখানে কোনো আইসি নষ্ট হয়েছে কিনা সেটা আমাদেরকে ঠিকমতো দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আসলে এই যে ব্যাটারির এখানে একটা পজিটিভ, ঠিক আছে, মানে লাল তারটা আমাদের এখানে ছিঁড়ে গেছে, ওইটা আমি এখানে জয়েন দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন, আমি প্রথমে এখানে নেগেটিভটা জয়েন দিয়ে দিলাম, তারপর পজিটিভটা এখানে জয়েন দিতে হবে। তো দেখেন, আমি এখানে সুন্দর করে জয়েন দিয়ে দিলাম, মানে নেগেটিভটা দেওয়ার পর আমরা এবার পজিটিভটা এখানে লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের টর্চ লাইটের বাতিটা কিন্তু জ্বলতেছে। তার মানে আমাদের টর্চ লাইটটা পুরোপুরি ভালো আছে। তো এবার আমাদেরকে পজিটিভ যেটা তার আছে এটা এখন সুন্দর করে এখানে ব্যাটারির এখানে জোড়া লাগাই দিতে হবে। তো এখানে আমি কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা যেহেতু এখানে এই ধরনের ব্যাটারিগুলোতে মানে তাতাল ধরে না, ঠিক আছে? তো আমি এখানে একটু বুদ্ধি খাটায় এখানে সুন্দর করে এর ভিতর দিয়ে তারটা এই পাশে ঢুকিয়ে এখান থেকে আমরা লাইনটা বের করে নেব, ওকে? তো এখানে যেহেতু তাতাল ধরে না, এই ধরনের ব্যাটারিগুলোতে খুব সহজে কিন্তু তাতাল ধরতে চায় না। তো আমরা সুন্দর করে এখানে দেখেন এই পাশ থেকে ঢুকাইছি, ওই পাশে বের করে জাস্ট ঘুরে ঘুরে এখানে জোড়া লাগাই দিয়ে দিলেই আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এবার এই জোড়াটা যেন সঠিকভাবে থাকে, তার জন্য আমরা এখানে ট্যাপ ব্যবহার করব। ট্যাপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিলেই কিন্তু এই জোড়াটা থেকে যাবে। তো এই ধরনের লাইটগুলো কিন্তু অনেক বাসাবাড়িতে কিন্তু নষ্ট হয়ে পড়ে থাকে, তারা কিন্তু আর ঠিক করে না। তো দেখেন আমি কিভাবে ঠিক করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমাদের কাজ প্রায় কমপ্লিট। এবার আমাদেরকে ফিটিং করতে হবে। তো ফিটিং করার জন্য আমি সুন্দর করে আসলে টর্চ লাইটের বাইরের অংশগুলো পরিষ্কার করে নিয়ে নিতেছি। তো তারপর আমরা এবার সার্কিট বোর্ডটা এখানে ফিটিং করব। তো ফিটিং করলেই আমাদের মোটামুটি কাজ প্রায় কমপ্লিট। আমরা যেহেতু দেখলাম যে টর্চ লাইটটা ঠিক আছে, তো এবার আমাদেরকে ফিটিং করতে হবে। সুন্দর করে ফিটিং করে দিয়ে দিব। দেখুন আমি কিভাবে ফিটিং করতেছি, আপনারাও টর্চ লাইটটা খোলার পরে এইভাবে ঠিক ফিটিং করবেন। তো আমরা এখানে এখন স্ক্রুগুলো লাগিয়ে দিলেই আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো দেখেন, টর্চ লাইটটা কিন্তু আগের থেকে চমৎকার কিন্তু জ্বলতেছে। তো বাড়তি কিছু টাকা খরচ না করেই দেখেন নষ্ট টর্চ লাইটটাই কিন্তু আমরা ঠিক করে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে নষ্ট টর্চ লাইটগুলা বাসায় বসে মেরামত করতে পারবেন।